হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব টিডিএস নিয়ে। টিডিএস হলো এক ধরনের ট্যাক্স। টিডিএস এর ফুল ফর্ম হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। মানে আমরা যখন কোনো ইনকাম করব, সেই ইনকামের থেকে যদি কোনো ট্যাক্স কেটে নেওয়া হয়, তখন সেটাকে বলা হবে টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তো টিডিএস হলো এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স কেন? কারণ টিডিএস হচ্ছে একদম মানে ইনকাম ট্যাক্সের আন্ডারেই একটা মেকানিজম, মানে ইনকাম ট্যাক্সটাকে কালেক্ট করার একটা আলাদা মেকানিজম। টিডিএসটা চালু হয়েছিল ভারতে 1961 সালে। মানে 1961 সাল থেকে ইন্ডিয়াতে টিডিএস চালু হয়েছে। ইনকাম ট্যাক্সের যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের 194C সেকশনে এই টিডিএস এর উল্লেখ আছে। আচ্ছা, তারপরে বলি টিডিএস হলো এক ধরনের রিফান্ডেবল ট্যাক্স। মানে এই ট্যাক্সটা গভর্নমেন্ট কেটে নেওয়ার পরে এটাকে রিফান্ড করা যায়। টিডিএস রিফান্ডেবল ট্যাক্স। তো এটা রিফান্ড করার কিছু প্রসেস আছে। টিডিএস রিফান্ড করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, মানে রিফান্ড ক্লেইম করতে হয়, তবেই এই টিডিএসটা রিফান্ড পাওয়া যায়। আচ্ছা, টিডিএস এর বিষয়ে কয়েকটা জিনিস জানার আছে। সেটা হচ্ছে কি, এই যে ডিডাক্টর আর ডিডাক্টি। ডিডাক্টর মানে হচ্ছে যে টিডিএসটা কেটে নিচ্ছে বা যে টিডিএসটা কালেক্ট করছে, আর ডিডাক্টি মানে যে টিডিএসটা পে করছে। আচ্ছা, এরপরেই আসি প্যান নম্বর। টিডিএস এর ক্ষেত্রে এই প্যান নম্বরটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ যদি প্যান নম্বর থাকে তবে টিডিএসটা কাটা হবে নিম্নমানের, মানে সর্বনিম্ন যে ট্যাক্স পার্সেন্টেজ থাকবে সেই ট্যাক্সটাই কাটা হবে যদি প্যান নম্বর থাকে। আর যদি প্যান নম্বর না থাকে তাহলে সর্বোচ্চ যেটা থাকবে ট্যাক্স পার্সেন্টেজ সেইটা কাটা হবে। আচ্ছা, ট্যান নম্বরের ফুল ফর্ম হলো ট্যাক্স অ্যাসেসমেন্ট নাম্বার, যেটা আমরা যে কোনো ট্যাক্স কালেক্ট করতে গেলে বা ট্যাক্স জমা দিতে গেলে এইটার আমাদের দরকার হয়। আচ্ছা, এরপরে আমাদেরকে জানতে হবে যে আমরা টিডিএসটা কি করে ক্যালকুলেট করব বা কিভাবে এটা ট্যালি সফটওয়্যারে এটাকে এন্ট্রি করব, টিডিএস কিভাবে এন্ট্রি করব। তো যাই হোক, তার জন্য বেশ কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। তার জন্য আমাদেরকে প্রথমেই ট্যালি সফটওয়্যারটা ওপেন করতে হবে। ট্যালি সফটওয়্যার ওপেন করার পরে আমরা এরকম একটা স্টার্ট আপ উইন্ডো পাবো, এখানে অল্ট ডাব্লিউ প্রেস করবো, তাহলে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখো প্রথমেই আমরা দেখতে পাবো একটা কোম্পানি সিলেক্ট আছে, তো এবিসি নামে। এই কোম্পানিটাকে বন্ধ করে দেবো অল্ট F1 দিয়ে। তারপরে একটা নতুন কোম্পানি তৈরি করব, নাম দেব টিডিএস, অ্যাড্রেস মালদা, স্টেট ওয়েস্ট বেঙ্গল 732101, এন্টার দিয়ে দেখে নেব যে এই সাইডে আমাদের যে ডেটটা আছে সেই ডেটটা, মানে ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফর্ম আর বুক বিগিনিং ফর্ম, এটা 1/4/2020 আছে কিনা। যদি এটা 1/4/2020 থাকে তবে চেঞ্জ করার দরকার নেই, কন্ট্রোলে দেবো। আর যদি না থাকে তবে চেঞ্জ করে নেব। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি করতে হবে আমি একটু দেখে নিই অ্যান্সারটা। আচ্ছা, প্রথমে আমাদেরকে বলেছে ইউজ অপশনস ফর টিডিএস। তার আগে কোশ্চেনটা পড়ে নিই। পেইড অডিট ফিস ₹50,000 টু মিস্টার কুমার ফ্রম এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট অন 1/4/2020 উইথ টিডিএস ক্যালকুলেশন অন দিস এক্সপেন্সেস। মানে আমি যে এই যে খরচ করছি অডিট ফিস হিসেবে, যে 50,000 টাকা মিস্টার কুমারকে দিচ্ছি, সেই টাকার ওপরে টিডিএসটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে, মানে টিডিএসটা আমাকে কালেক্ট করে নিতে হবে। তো স্টেপ ওয়ানে বলেছে কি ইউজ অপশন ফর টিডিএস, মানে টিডিএসটা যে আমরা এন্ট্রি করব তার জন্য যে অপশনগুলো আছে সেগুলোকে আমাকে ইয়েস করতে হবে ফার্স্টে। তো ইয়েস করছি। ট্যালিটাতে আসার পরে ফার্স্টেই আমাকে F11 প্রেস করতে হবে, তারপরে F3 মানে স্ট্যাচুটারি অ্যান্ড ট্যাক্সেশন। এইটাতে আসার পরে ডান দিকের প্রথম অপশনটাই আছে এনাবেল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে এনাবেল টিডিএস, এটাকে ইয়েস করব। তারপরে আছে সেট অল্টার টিডিএস ডিটেইলস, এটাকে ইয়েস করব। করার পরে দুবার কন্ট্রোলে, তারপরে একবার ইয়েস। গেট আপ ট্যালিতে চলে এসেছি। এবার নেক্সট স্টেপটা কি আছে একবার দেখে নিই। স্টেপ 2 এ আছে ক্রিয়েট দ্য ফলোইং লেজার্স, মানে এই লেজার্স গুলো আমাকে তৈরি করতে হবে, 4টে লেজার আমাকে তৈরি করতে হবে।
তো প্রথমেই আছে অডিট ফিস, তাহলে অডিট ফিসটা তৈরি করছি। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি যে ট্যালিতে আমরা যদি কোনো নতুন লেজার তৈরি করতে চাই তাহলে কিভাবে সেটা তৈরি করতে হবে। প্রথমে গেটওয়ে ট্যালিতে আসতে হবে, গেটওয়ে ট্যালি থেকে অ্যাকাউন্টস ইনফো, তারপরে আমরা দেখতে পাবো গ্রুপ, লেজার্স, ভাউচার টাইপস এগুলো থাকবে। তো আমরা লেজার যেহেতু ক্রিয়েট করবো তাহলে লেজার্সে যাব, তারপরে সিঙ্গেল লেজারের যে ক্রিয়েট অপশনটা থাকবে সেইটাতে যাব। যাওয়ার পরে ক্রিয়েট, এখানে নাম লিখবো অডিট ফিস, এন্টার দেওয়ার পরে আন্ডার চাইবে, এটা হবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, কারণ অডিট ফিস এটা হচ্ছে আমাদের এক ধরনের এক্সপেন্স। আচ্ছা, এরপরে আসবে ইজ টিডিএস অ্যাপ্লিকেবল, এটা করতে হবে অ্যাপ্লিকেবল। তারপরে চাইবে নেচার অফ পেমেন্ট, এটা নিউ ক্যাটাগরি করে এখানে লিখে দেব যে আমি যে পেমেন্টটা করছি এটা কি ধরনের, মানে কেন করছি, এটা লিখে দিতে হবে ফিস ফর প্রফেশনাল or টেক সার্ভিসেস কন্ট্রোল, এখানে সেকশন, পেমেন্ট কোড এগুলো কিছু দেওয়ার দরকার নেই এখন। আচ্ছা, এরপরে কন্ট্রোল এ আরেকবার এটা পুরোটা সেভ করার জন্য। আচ্ছা, অডিট ফিস হয়ে গেল। এরপরে আমাকে তৈরি করতে হবে মিস্টার কুমার, মিস্টার কুমারটা এবার তৈরি করব। তাহলে এখানে লিখবো মিস্টার কুমার, এন্টার। আন্ডারটা হবে এটা সানড্রি ক্রেডিটর্স, কারণ আমি পে করব সানড্রি ক্রেডিটর্স। আচ্ছা, এরপরে এখানে অপশনটা আসবে ইজ টিডিএস ডিডাক্টেবল, এটা ইয়েস করতে হবে, কারণ আমি যখন মিস্টার কুমারকে অডিট ফিসটা পে করব তখন টিডিএসটা কেটে নিয়েই পে করব, সেজন্য এটা ইয়েস করব। করার পরে ডিডাক্টি টাইপ, এখানে অনেকগুলো টাইপ দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে যে বডি অফ ইন্ডিভিজুয়াল, কারণ মিস্টার কুমার একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সেজন্য এখানে বডি অফ ইন্ডিভিজুয়াল হবে। এখানে আরো অপশনগুলো আছে, আর্টিফিশিয়াল জুডিশিয়াল পারসন, আননোন, অ্যাসোসিয়েশন অফ পারসন, কোম্পানি নন রেসিডেন্ট, কোম্পানি রেসিডেন্ট, পার্টনারশিপ ফার্ম। তো এগুলো এখন এখানে দরকার নেই, আমাকে এখানে নিতে হবে বডি অফ ইন্ডিভিজুয়াল। তারপরে এটা কন্ট্রোল এ সেভ করে নেব, আর কোনো অপশন দেব না। ওখানে প্যান কার্ডের একটা অপশন ছিল, আমি দেখিয়ে দিই আরেকবার। এইখানে প্যান নম্বরের একটা অপশন আছে, তো আমি এখানে প্যান নম্বরটা দেই না। যদি আমি প্যান নম্বর না দেই তাহলে আমার ট্যাক্স কাটবে 20%, আর যদি আমি প্যান নম্বর দেই তাহলে ট্যাক্স কাটবে 2%, তো আমি এখানে প্যান নম্বরটা দেব না। আচ্ছা, এরপরে আবার আমাকে একটা তৈরি করতে হবে লেজার, সেটা হচ্ছে টিডিএস অন অডিট ফিস, মানে এই লেজারটাতেই আমার টিডিএসটা ক্যালকুলেট হবে। তো এই লেজারটা তৈরি করছি টিডিএস অন অডিট ফিস। তো অডিট ফিস লেখার পরে এবার আমাকে আন্ডারটা দিতে হবে। তো একটা কথা মনে রাখতে হবে, যে লেজারটাতে আমাদের ট্যাক্স ক্যালকুলেট হবে সেই লেজারটার আন্ডার সবসময় ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস হবে। তো যেহেতু এই লেজারটা দিয়ে আমরা টিডিএসটা ক্যালকুলেট করব, তাই এটার আন্ডার হবে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। এবার আসবে টাইপ অফ ডিউটি অর ট্যাক্স, এটা হবে টিডিএস। নেচার অফ পেমেন্ট, নেচার অফ পেমেন্টটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ফিস ফর প্রফেশনাল অর টেক সার্ভিসেস, এটা সিলেক্ট করে এন্টার দেব। দেওয়ার পরে আর কিছু দেওয়ার দরকার নেই, এবার কন্ট্রোলে। তো এটা সেভ হয়ে গেল। এবার এরপরে আমাদেরকে আরো একটা লেজার তৈরি করতে হবে, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটার মাধ্যমে আমরা ট্যাক্সটা পে করব সেই অ্যাকাউন্টটা। তো আবার চলে যাচ্ছি ট্যালিতে, এখানে লিখছি এসবিআই অ্যাকাউন্ট, এন্টার। এইটার আন্ডারটা হবে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, আদার্স কোনো ডিটেলস দেওয়ার দরকার নেই, কন্ট্রোলে। তো আমাদের চারটে লেজার তৈরি হয়ে গেল। এবার আমাদেরকে পরের স্টেপটাতে যেতে হবে, স্টেপ 3, টিডিএস ক্যালকুলেশন এন্ট্রি। এখানে আমাদেরকে টিডিএসটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে টিডিএসটা আমরা ক্যালকুলেট করব তাহলে দেখে নিই। আবার গেটওয়ে ট্যালিতে যেতে হবে। গেটওয়ে ট্যালিতে আসার পরে আমাদেরকে অ্যাকাউন্টিং ভাউচার্স অথবা ইনভেন্টরি ভাউচার্স যে কোনো একটাতে গেলেই হবে। তো আমি অ্যাকাউন্টিং ভাউচার্সে যাচ্ছি। যাওয়ার পরে টিডিএস ক্যালকুলেশনের জন্য আমাদেরকে যেতে হবে জার্নাল ভাউচারে, মানে F7।
জার্নাল ভাউচারে আসার পরে প্রথমেই আমাদের ডেবিট অপশনটা পাবো। ডেবিটে হবে অডিট ফিস, এন্টার। ডেবিট, এখানে অ্যামাউন্টটা দিতে হবে কত টাকা, 50,000 টাকা আমাদের অডিট ফিস। এন্টার দেওয়ার পরে ক্রেডিট আসবে, আরেকবার এন্টার দেওয়ার পরে আসবে পার্টিকুলার্সে। এইখানে আমাদেরকে নিতে হবে মিস্টার কুমার, মানে ক্রেডিট। মিস্টার কুমার যখনই আমরা লিখে এন্টার দেবো তখনই এখানে 40,000 হয়ে যাবে, মানে 40,000। কারণটা কি, 50,000-এর 20% টিডিএস কেটে নেবে মিস্টার কুমারের কাছ থেকে। তাহলে 50,000-এর 20% টিডিএস হচ্ছে 10,000 হবে, আর বাকি 40,000 টাকাটা মিস্টার কুমার পাবে। তারপরে এন্টার দেওয়ার পরে এখানে অপশন আসবে বিল ওয়াইজ ডিটেইলস। তো এখানে নিউ রেফারেন্স করব, করার পরে এখানে নেমের জায়গায় 1 লেখা থাকবে বাই ডিফল্ট। তো আমরা এটা মিটিয়ে দিয়ে এখানে লিখব টিডিএস, মানে সরি এখানে লিখবো অডিট, যে অডিট হিসেবে আমি মিস্টার কুমারকে এটা দেবো। আর ডিউ ডেটটা এটা বাই ডিফল্ট 30 ডেজ আমরা লিখে দেবো। তো 50,000 ক্রেডিট হয়েছে, কিন্তু আমাদের ওইখানে হয়েছিল 40,000 টাকা ক্রেডিট, তাহলে বাকি 10,000 টাকা আমাকে দেখাতে হবে। সেই জন্য আবার নিউ রেফারেন্স আসবে, এটা লিখবো হচ্ছে টিডিএস, এটাও 30 ডেজ, এটা হচ্ছে 10,000 টাকা ডেবিট হবে। ঠিক আছে, তাহলে 40,000 ক্রেডিট হয়ে গেল। এন্টার দিয়ে বাইরে আসবো, আসার পরে আবার সিআর আসবে, এখানে লিখবো টিডিএস অন অডিট ফিস, এইটা হবে 10,000। তাহলে এখানে আমার টিডিএস ক্যালকুলেশন হয়ে গেল কিরকম, যে 10,000 টাকা আমার টিডিএস বেরোলো, 40,000 টাকা পাবে মিস্টার কুমার। তাহলে মোট ছিল অডিট ফিস আমার 50,000 টাকা, তার মধ্যে থেকে 40,000 টাকা পাবে মিস্টার কুমার, আর 10,000 টাকা টিডিএস হিসেবে রাখা হবে। এবার সেভ করে দেবো। সেভ করার পরে আমি একবার রিপোর্টটা চেক করবো। রিপোর্ট চেক করতে গেলে আমাকে গেটওয়ে ট্যালিতে আসতে হবে। গেটওয়ে ট্যালিতে আসার পরে ডিসপ্লের পরে যেতে হবে স্ট্যাটিউটরি রিপোর্টস, তারপর টিডিএস রিপোর্টস, তারপরে টিডিএস আউটস্ট্যান্ডিং। এখানে দেখো দেখাবে ফিস ফর প্রফেশনাল আর টেক সার্ভিসেস 10,000 টাকা। তো এইবার এটাকে আমাদেরকে পে করতে হবে। তাহলে আমাদেরকে দুটো পেমেন্ট করতে হবে, একটা পেমেন্ট করতে হবে মিস্টার কুমারকে, আর একটা পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে। তো আমরা কিভাবে পেমেন্ট করব দেখে নিই। পেমেন্টের জন্য আমাদেরকে আবার অ্যাকাউন্টিং ভাউচার্সে যেতে হবে। অ্যাকাউন্টিং ভাউচার্সে যাওয়ার পরে F5 প্রেস করতে হবে পেমেন্টের জন্য। তো এখানে ডেবিট দেখাবে প্রথমে, তো পেমেন্টের সময় ডেবিটের দিকে হবে। প্রথমবার আমি মিস্টার কুমারকে পে করব, তাহলে মিস্টার কুমার লিখবো। ডেবিটের ব্যালেন্সের এখানে লিখবো 40,000, এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে এখানে টাইপ অফ রেফারেন্স আসবে, এটা হচ্ছে এগেইনস্ট রেফারেন্স, আর এটা হবে অডিট। তাহলে বাকি ডিটেলসটা অটোমেটিক নেবে। ক্রেডিট, এবার হচ্ছে কথা হচ্ছে ক্রেডিটটা আমরা কোথা থেকে করব, মানে পে করব কোথা থেকে, ক্যাশ থেকে না এসবিআই ব্যাংক থেকে। তো আমি এটা ক্যাশ থেকেই করব, কন্ট্রোল এ, সেভ হয়ে গেল। আরেকটা পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে, মানে টিডিএস অন অডিট ফিস। তাহলে এবার ডেবিট হবে টিডিএস অন অডিট ফিস এগেইনস্ট রেফারেন্স 10,000, আর ক্রেডিট হবে এবার এসবিআই, মানে এসবিআই ব্যাংক থেকে আমি টাকাটা পে করছি, টিডিএস এর টাকাটা। তো যাই হোক, এখানে একটা কথা বলে রাখি, এখানে রেড কালার আসার কারণটা কি, কারণ আমার এসবিআই অ্যাকাউন্টে বা আগের ভাউচারটাতেও দেখলাম যে রেড কালার এসেছিল ক্যাশের ক্ষেত্রে। তো ক্যাশে বা ব্যাংকে কোনো টাকা ছিল না, তো আগে থেকে যেহেতু কোনো টাকা ছিল না তারপরেও আমি পে করছি, সেই জন্য এটা মাইনাস হয়ে গেছে, মানে ক্রেডিট হয়ে গেছে, সেই জন্য এটা রেড কালারের দেখাচ্ছে। যাই হোক, এন্টার দিয়ে এইখানে আসবে চেক, যে আমরা চেকের মাধ্যমে করছি নাকি। তো চেকই থাকবে, এখানে অ্যামাউন্ট থাকবে 10,000, আইএনএসটি নাম্বার, মানে এখানে চেক নাম্বার 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, ডেট যা আছে তাই থাকবে। এন্টার দিয়ে সেভ করব, সেভ হয়ে গেল। এইবার আমরা আরেকবার রিপোর্টটা চেক করবো টিডিএস এর, যে আমাদেরকে টিডিএস এর যে আউটস্ট্যান্ডিং রিপোর্টটা ছিল সেটা দেখাচ্ছে কিনা। তাহলে ডিসপ্লে থেকে স্ট্যাটিউটরি রিপোর্টস, টিডিএস রিপোর্ট, তারপর টিডিএস আউটস্ট্যান্ডিং। দেখো এখানে আর নেই রিপোর্টটা, কারণ অলরেডি এটা পে করে দিয়েছি। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এইটুকুই, টিডিএস এই পর্যন্তই ক্লাস হয়ে গেল। এবার তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, যে কোনো রকম প্রবলেম হলে আমাকে বলতে পারো। আর তোমাদেরকে আমি অ্যান্সার শিটটা পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেবো।